আজ থেকে 15 দিন আগে যেদিন আমার অ্যাডমিশন হয়েছিল, তো সেই দিনের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী, সিঙ্গেল মাদার। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগে প্রথমে রেডি হয়ে ফ্রেশ হয়ে শুয়ে নিয়েছিলাম, কারণ খুবই কষ্ট হচ্ছিল। সারাদিন অনেকটা রাস্তা জার্নি করে এসেছিলাম। তো এইটা হচ্ছে যেদিন প্রথম এসেছিলাম সেদিনের ক্লিপ। এটা হলে এসে ওয়েট করছিলাম যে আমাদের অ্যাডমিশনের পেপার সব মা রেডি করতে গিয়েছিল। সো ওই জন্য আমি হলে একটা চেয়ার নিয়ে সাইডে বসে গেছিলাম। যেখানে এখানে অ্যাডমিশন হয় তার সামনে দেখুন একটা ঠাকুরের মূর্তি, এখানে পুজো হয় রেগুলার। তো এখানে বসে একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে বিলিং কাউন্টার, এখানে বিল করাতে হয়। অ্যাডমিশনের বিলিং আলাদা জায়গায় এবং বাকি আউটডোরের বিলিংটা আলাদা। এইখানে দেখো, এখানে এই পাশ দিয়ে সবাই বসে যায়, আর বাড়ির লোকেরা নিচে তলায় ওখানে বসে ওটা হচ্ছে ওয়েটিং রুম। ওখানে সবাই বসে বাড়ির লোকেরা ওয়েট করে থাকে, কারণ অনেক দূর দূর থেকে সবগুলো লোক আসে। তাদের তো আর আলাদা করে যে থাকবে রুম নিয়ে সবার তো অত সামর্থ্য হয় না। তো এখানে এসে মানে আর কি সবাই বসে রেস্ট করে থাকে। আমি চলে এসেছি, আমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে। বেডে এসে সর্বপ্রথম আগে রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে একটু তেল লাগিয়ে নিয়েছি হাতে পায়ে। আমাদের বেডটা একদম পুরো জানলা সাইড পড়েছে আমার বেডের সামনে। ভয়েস ওভারটা ঠিক করে দিতে পারছিলাম, যার কারণে ভয়েসটা আমাদের জাতীয় আমার শরীরটাও খুব একটা ভালো না। আমি এখনো বর্তমানে হসপিটালেই রয়েছি, বাড়ি কবে যাব জানি না। তো এখানে রেডি হয়ে বসে আমি কিছু খাবার দাবার খেয়ে নিচ্ছি, কারণ সারাদিন অনেকটা ধকল গিয়েছে, অনেকটাই কষ্ট হয়েছে। ফ্রেশ হয়ে মা বাইরে থেকে একটু খাবার নিয়ে এসেছিল, তো এখানে বসে আপাতত সেটাই খাচ্ছিলাম এবং মায়ের সাথে কিছু কথা বলছিলাম। অনেক টেস্ট আছে যেগুলো হবে, এবং হওয়ার পর তারপরেই রিপোর্ট দেখে ডক্টর কিছু বলবে এবং সিদ্ধান্ত নেবে। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে আমার নানান রকমের সমস্যা আছে, যার কারণে আমি 2 বছর ধরে ভুগছি। তো ফাইনাল লাস্ট হসপিটালে ভর্তি হয়েছি, এবারে একেবারে সুস্থ হয়েই বাড়ি যাব। তোমরা সবাই আমার জন্য একটু প্রে করবে, প্রার্থনা করবে যে আমি যাতে যেন সুস্থ হয়ে যাই, কারণ এত শরীরে কষ্ট নিয়ে আর কি বলবো। যাই হোক, তো খাবার দাবার খেয়ে রেস্ট করবো। এখানে না 4 টাইম খাবার দেয়, জানো, 5 টাইম। ভোরবেলা চা দেবে, মুগ ডাল ভেজানো দেবে, দিয়ে তারপরে 9টার দিকে ব্রেকফাস্ট দেবে। এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট দেয়, তো সেগুলো আমি কিছু কিছু ক্লিপ শেয়ার করেছি তোমাদের সাথে। তো আমার জানলার সাইডের ভিউ না অনেক সুন্দর। এখান থেকে বসে গাছপালা দেখি, সামনে একটা বিল্ডিং রয়েছে, সেটাও আমি শেয়ার করেছি তোমাদের সাথে। আর সেখানে সামনে একটা কত গাছপালা রয়েছে, সেগুলোর দিকে শুয়ে তাকিয়ে থাকি। যেহেতু আমার বেডটা একদম জানলার সাইডে, তো সেহেতু এখান থেকে ভিউটা অনেকটাই সুন্দর লাগে। তো আমি সারাদিন এখানে শুয়ে থাকি। আমার কষ্ট হয়, বাট কিছু করার নেই। আবার ভালো লাগে জানলার সাইডের ভিউ গুলো দেখতে। তো ওই কারণে এইভাবে দিন কাটে আমার। এতদিন কাটিয়ে এসেছি, আজকে 15তম দিন। আমি এই ভিডিওটা শেয়ার করছি যেদিন আমি ফার্স্ট ভর্তি হয়েছিলাম, অ্যাডমিশন নিয়েছিলাম হসপিটালে, সেই দিনকারের ক্লিপটা এটা। যে আমি মায়ের সাথে কথা বলছি বসে বসে, ফ্রেশ হয়ে এতটা ভালো লাগছে এখন। এবারে খুব কষ্ট হচ্ছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবারে একটু শোবো। কারণ কি, অনেক মানুষ আছে যারা না এইসব ভিডিও দেখে অনেক খারাপ মন্তব্য করে, আমি জানি করবেও। তাদের জন্য আমার একটাই অনুরোধ, যে কিছু বলতে না পারো, কিন্তু কারোর সম্পর্কে কোনো খারাপ মন্তব্য প্লিজ করো না, এটাই বলার ছিল। তো শুয়ে পড়েছি আমি। আমার সাইডে একটা ছোট ডেস্ক আছে, যার মধ্যে ওষুধপত্র থাকবে এবং আমাদের জিনিসপত্র থাকবে।
মিনি আলমারি টাইপস। দুটো বক্স আছে একদম নিচে আর উপরে একটা, উপরেটাই ওষুধ রাখি, নিচে আমাদের সমস্ত যাবতীয় জিনিসপত্র রাখি। তো বেড, এখানে যে বেডটায় আমি আছি বেডটার ফ্যাসিলিটিটা অনেক ভালো, এবং আমি এই নিয়ে 5বার বোধহয় হসপিটালে অ্যাডমিট হলাম। আমি 2024 থেকে এখানে ডক্টর দেখাচ্ছি। আমি যে ডক্টর দেখাই, আমার ডক্টর একদম অমায়িক, অপূর্ব, অনেক সুন্দর। ভগবান ওনাকে অনেক সুস্থ প্রদান করুক, ভালো রাখুক। কারণ না, মানুষ সবাই তো আর খারাপ হয় না এবং সবাই ভালো হয় না। তবে আমি আমার লাইফে যত ডাক্তার দেখেছি, আমি তো অনেক বছর ধরে ঘুরছি, আজকে 5 বছরের বেশি হয়ে গেল। তো মোটামুটি খারাপ এর থেকে ভালোটাই বেশি পেয়েছি। তো সেই কারণেই বলছি। তো ওই জন্য আমি শুয়ে পড়েছি। খুবই কষ্ট হচ্ছিল, সারাদিন হেঁটে, বেশিক্ষণ হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, বসতে পারি না। শুয়ে থাকলে মনে হয় না যে আমার শরীরে কোনো কষ্ট আছে। তো যাই হোক, শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, এখন একটু ফ্রেশ লাগছে। বিলিং এর এখানে না আমাদের একটু টাইমটা লেগেছিল। সকালের দিকে আমরা সকালবেলা বাড়ি থেকে 6:30 নাগাদ বেরিয়েছি, আর আমার বেডে আসতে আসতে প্রায় দুপুরের পর হয়ে গেছিল। তো এখানে দুপুরের লাঞ্চটা 2টোর সময় দেয়। তো আমরা 2টোর পর, অনেক পরে এসেছিলাম, যার কারণে বাইরে থেকে খাবার এনে আমাদেরকে খেতে হয়েছে। বাট এখানে খাওয়া দাওয়া অনেক ভালো, 3-4 টাইম এখান থেকেই খাবার নিয়ে যেটা মানে পাই, তো সেটাই আমরা খাই। তো ওই কারণে আমার বাইরের খাবার খুবই কম কিনতে হয়। এই দেখুন, আমার একদম মানে শোবার জানলা সাইডের ভিউটা এটা আছে সামনে, এবং সাইডেও অনেকটা আছে, যেটা পুরোটা দেখা যাচ্ছে না। আর এটা হলো আমার ডেস্ক, এর উপরে আমার কিছু যাবতীয় জিনিসপত্র রাখা রয়েছে। নিচে যে বক্সটা রয়েছে ওর মধ্যে আমার সব মেডিসিন সব রাখা রয়েছে। আর একদম আমার সাইডে পাশে, হাতের পাশে, আর আমার বেডের ফ্যাসিলিটিটা অনেক ভালো। যখন খাই আমি তখন বেডের মাথার সাইডটা উঁচু করে নিই। রিমোট আছে। তো এই ভিডিওটাতে আমি সবকিছু দেখাতে পারলাম না, কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল। আমি যে ওইগুলো তুলবো, ভিডিও ক্লিপগুলো করবো, সেটা আর মানে আমার মানে সেই অবস্থা আমি ছিলাম না, যার কারণে তো শুয়ে কিছুটা ভিডিও করেছি। এরপরে খাওয়া দাওয়ার পর এখন ওষুধ খাবো, সেটাই আমি বলছি যে এখন ওষুধ খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমোবো। তো সকলকে বলবো যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। যাই হোক, অনেক কষ্টে আছে, দিনগুলো অনেক কষ্টে কাটছে। কিছু কিছু মানুষ যারা মনে করে না যে যারা অসুস্থ আছে তারা অনেক ভালো আছে, শুয়ে বসে কাটায়, আমি তাদেরকে বলবো যে না, তুমি একদম, তারা একদম ভুল ধারণা এগুলো তাদের। কারণ কি, যারা শুয়ে থাকে তাদের থেকে কষ্টে আর কেউ নেই, কারণ তারা শুয়েই থাকছে, আর কিছু করতে পারছে না। যারা হাঁটাচলা করে, কাজ করতে পারে, তাদের মধ্যে সুখী, সুস্থ জীবনযাপন করছে, তাদের মধ্যে সুখী আর কেউ নেই। অনেকে বলে টাকা পয়সা নেই, এই নেই, ওই নেই, আমাকে টাকা দাও, আমাকে এই করো, আমাকে। আমি বলবো যে না, মানুষ সকলকে সুস্থ প্রদান করো ভগবান, সকলকে। কারণ সুস্থ থাকলে তবেই তো সবকিছু আসবে বা আমি পাবো। সুস্থ না থাকলে আমি কিছুই কি পাবো? মোটেই না। তো আমি সবসময় ভগবানের কাছে সকলে সুস্থ কামনা করি, যে সুস্থ থাকো, জীবনে অনেক কিছু করতে পারবে। আর তুমি যদি অসুস্থ হয়ে থাকো, কিছুই করতে পারবে না। তাই বলি, যারা সুস্থ আছো, ভগবান তাদেরকে অনেক বড় একটা শান্তি দিয়েছে, কারণ তারা সুস্থ আছে। তো ওই কারণে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষের জীবনে সুস্থ থাকাটাই হচ্ছে সব থেকে বড় মূল সম্পদ। সুস্থ থাকাটাই হচ্ছে মূল সম্পদ। সুস্থ থাকলে তুমি অনেক কিছু করতে পারবে, আর যদি সুস্থ না থাকো তাহলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সব থেকে আমি সেটাই মনে করি। এবার যার যারা আমার বিকেলে চা চলে এসছে, ধারণা চা দেয়, আর সাথে একটা কলা দেয় এবং 2টো বিস্কুট দেয়। কি বলবো, তো আসলো, আমি সেটাই কথা বলতে আছি, অনেকটাই কষ্ট হচ্ছে। উঠে কম বসি, খুব কমই বসি, কারণ বসতে দাঁড়াতেই আমার বেশি কষ্ট হয়। সকলে সুস্থ থাকলে ভালো থাকবে, এটাই আমি চাইবো। বসে আর বাকি সব তো উপরওয়ালা, বসে তো কমই থাকে, আর বেশিরভাগটা শুয়েই থাকে। আমার চা বিস্কুট খাই, যতটা পেরেছি করেছি, কারণ শরীর আমার খুবই অসুস্থ। আমি ভালো করে ভিডিও বানাতে পারি না, তো যেটুকু পারি, যেটুকু মানে করি, সেটুকু মন থেকে করি, এবং অনেক কষ্ট করেই করি। আমার একার পক্ষে ভিডিও করা, এডিট করা
সবকিছু অনেক সময় সম্ভব হয়ে উঠতে পারে না, অনেক দিন ধরে একটা ভিডিও এডিট করতে আর এত কিছু করতে লাগে, কারণ আমি অত কিছু পারি না, জানি না। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এটা হচ্ছে আমার রুমের ভিডিও, যেখানে আছে সুন্দর পরিবেশ আর খুবই ভালো, এনভায়রনমেন্টটা খুব ভালো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা সকলকে, ভালো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।